সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, মহামারী নভেল করোনা ভাইরাসের কারণে আমরা অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইমরুল হাসান এবং উপাধ্যক্ষ ডক্টর দীর আফরুজা শামীম ম্যাডামকে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি স্নাতকোত্তর শেষ পর্বের উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান অংশের টি টেস্ট নিয়ে আলোচনা করব। আজকে আমি টি টেস্টের 2 গড়ের একটি অঙ্ক করব। বোর্ডে আমি একটি অঙ্ক লিখেছি। অঙ্কটি এরকম: নিম্নে দৈব চয়নের মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রীদের গড় মাসিক খরচ ও পরিমিত বিচ্যুতি দেওয়া আছে। ছাত্র ও ছাত্রীদের গড় খরচের পার্থক্য 5% সংশয় মাত্রায় যাচাই করো। দেওয়া আছে বিবরণ: ছাত্র ছাত্রী সংখ্যা ছাত্র 28, ছাত্রী 20। গড় মাসিক খরচ ছাত্র 2500, ছাত্রী 2350। পরিমিত বিচ্যুতি ছাত্র 125, ছাত্রী 100। আমরা এখানে একটু বোর্ডেও লিখতে পারতাম। যেমন সংখ্যা, এটা আমার ছাত্র সংখ্যা n1, ছাত্রী সংখ্যা n2। গড় মাসিক খরচ এটা হচ্ছে x/1, এটা x/2। এটা পরিমিত বিচ্যুতি s1, এটা s2। এখন আমরা এইটা একটু অঙ্ক আকারে আমরা একটু লিখব। প্রথমে আমরা অঙ্ক শুরু করতেছি। সমাধান দেওয়া আছে ছাত্র সংখ্যা n1 সমান 28, ছাত্রী সংখ্যা n2 সমান 20। ছাত্রদের গড় মাসিক খরচ x/1 সমান 2500, ছাত্রীদের গড় মাসিক খরচ x/2 সমান 2350। আমরা একটু নিচ থেকে আরো লিখবো। আমাদের যেহেতু বোর্ড ছোট, আমরা একটু মুছে ফেলবো। ছাত্রদের পরিমিত বিচ্যুতি s1 সমান 125, ছাত্রীদের পরিমিত বিচ্যুতি s2 সমান 100। যেহেতু 2 গড়ের 2টি পরিমিত বিচ্যুতি, এ কারণে সম্মিলিত পরিমিত বিচ্যুতি বের করতে হবে। আমরা লিখব সম্মিলিত পরিমিত বিচ্যুতি। সম্মিলিত পরিমিত বিচ্যুতি s সমান √, আমরা একটু দেখে লিখব, n1 s1 স্কয়ার যোগ n2 s2 স্কয়ার। এটা হচ্ছে n1 যোগ n2 মাইনাস 2। আমরা মানগুলো বসাবো। যেমন n1 আমাদের ছিল 28, s1 গুণন 125 উপর স্কয়ার যোগ n2 হচ্ছে আমাদের n2 20 গুণন 100 উপর স্কয়ার। নিচে n1 হচ্ছে 28 যোগ 20 মাইনাস 2। আমরা একটু মুছে ফেলি।
125 উপর স্কয়ার গুণন 28। আমরা ক্যালকুলেটর দিয়ে এটা বের করব। আমি বের করছি এটা 43 75 00 বিয়োগ 100 উপর স্কয়ার গুণন 20, তাহলে হবে 20 1 2 3 4, নিচে হবে 46 রুট ওভার। যদি এইটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের যোগ করে যে মান হবে তাকে ভাগ করব আমরা 46 দিয়ে। ভাগ করলে হবে 13 85 8.69। যদি আমরা এটা একবার রুট করি তাহলে হবে 117.72। এটা আমি লিখে ফেলছি, তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করবা। এখন আমরা করব কল্পনা প্রণয়ন। এখন করব আমরা কল্পনা প্রণয়ন। কল্পনা প্রণয়ন কল্পনা প্রণয়ন এক হচ্ছে নাস্তি কল্পনা, একটা হচ্ছে বিকল্প কল্পনা। নাস্তি কল্পনাকে বলা হয় H0 আর H1। আমরা এটা করবো মিউ দিয়ে। μ1 সমান μ2, μ1 not is equal to μ2। আমরা কি লিখব? ছাত্র ও ছাত্রীদের গড় খরচের মধ্যে পার্থক্য নেই। আমরা এইটা মিউ যেটা আমরা এক্স বার দিয়েও করতে পারি। সচরাচর এক্স বার থাকলে আমরা মিউ দিয়েই কল্পনাটা করে থাকি। আমরা এক্স বার 1 এক্স বার 2 দিয়েও করতে পারবো। এটা করব ছাত্র ও ছাত্রীদের গড় খরচের মধ্যে পার্থক্য আছে। কল্পনা প্রণয়নের পরে আমরা কি করব? উপযুক্ত যাচাই অঙ্ক নির্ধারণ। উপযুক্ত যাচাই অঙ্ক নির্ধারণ। উপযুক্ত যাচাই অঙ্ক নির্ধারণ টি সমান x বার 1 মাইনাস x বার 2 রুট ওভার s 1 ভাগ n1 যোগ 1 ভাগ n2। আমরা মানগুলো একটু বসাবো। x বার মান ছিল আমাদের 2500 আর এটা 2350। আমাদের সম্মিলিত একটা মান ছিল, সম্মিলিত s ছিল, যে যার মান ছিল 117.72। যদি আমরা 1 ভাগ 28 আর এক পাশে হবে 1 ভাগ 20। আমি যেহেতু আমরা ক্যালকুলেটর দিয়ে এটা করবো, আমি নিজে যেহেতু আগে করেছি আমি মানগুলো আগে লিখে নিয়েছি। তাছাড়া এখানে ক্যালকুলেটর ব্যবহার অনেক সময় প্রয়োজন, যা বেশি সময় হলে বেশি পরিমাণ ভিডিও হলে আপলোড করতেও আমাদের সমস্যা হয়। আমরা এটা বিয়োগ করলে হবে 150, এখানে 117.72। আমরা রুট ওভার দিয়ে যদি এই মানটুকু বের করে ভেঙে ফেলি তা এখানে পাবো 0.035 যোগ এখানে পাবো 0.05। আমরা যদি নিচে আরেকটা লাইন লিখি তাহলে কি হবে? 150 ভাগ এইটা রুট করব, এর সাথে গুণ করব, তাহলে এই মানটুকু এরকম 117.72 গুণন এটা যদি আমরা করি তাহলে এর মান হবে 0.346। যদি এইটা গুণ করি ভাগ করি তাহলে 150 আর নিচে হবে 40.73 সমান এখানে হবে 3.682। যে মানটুকু হবে সেই মানকে বলা হবে সিভি মান,
অর্থাৎ ক্যালকুলেট ভ্যালু। আমরা এই মানটুকু ক্যালকুলেটরের সাহায্যে বের করলাম, এই কারণে এই মান, এটাই হচ্ছে আমাদের নির্ণীত মান বা সিভি মান। এখন আমরা টি টেস্টের ক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রা নির্ণয় করতে হয়। স্বাধীনতার মাত্রা আমরা আগেই বলেছি, একে বলে ডিগ্রিস অফ ফ্রিডম। এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক ধরনের স্বাধীনতার মাত্রা আর কি। স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা ডিএফ সমান এটা n1 যোগ n2 মাইনাস 2, 28 যোগ 20 বিয়োগ 2, এটা 28, 48 বিয়োগ করলে হয় 46। এখন আমরা কি করব? সিদ্ধান্ত গ্রহণ। আমাদের অঙ্কটা যাচাই অঙ্ক চাইছে দ্বিপ্রান্তিক, তাহলে কি লিখবো আমরা? দ্বিপ্রান্তিক যাচাই পদ্ধতিতে 5% সংশয় মাত্রায় 46 স্বাধীনতার মাত্রায় টি টেস্ট এর টেবিল মান। আমরা কি করব? 46 স্বাধীনতার মাত্রা আমরা যখন টি টেস্টের যে সারণী আমাদের রয়েছে, সেই সারণীতে আমরা স্বাধীনতার মাত্রা 46 ধরবো, আর আমাদের অঙ্ক দ্বিপ্রান্তিকের 5%, এটা ধরে এই যে মানটা টেবিলে আছে সেই মানটুকু লিখবো আমরা। তখন আমি লিখেছি এটা, এই মানটা এরকম আছে যে 2.021। সুতরাং এবং টি এর নির্ণীত মান, আমাদের যে মানটুকু সিভি মান ছিল আমরা লিখছি না, মুছে ফেলছি, 3.682। সুতরাং আমরা টেবিল মান বড় হলে নাস্তিক কল্পনা, আর টেবিল মান ছোট হলে বিকল্প কল্পনা। এখানে টেবিল মানটা কি? টেবিল মানটা হচ্ছে ছোট হলে কি হবে? বিকল্প না। সুতরাং বিকল্প কল্পনা গ্রহণ করা হলো এবং বলা হলো ছাত্র ও ছাত্রীদের গড় মাসিক খরচের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা কি করলাম? যেহেতু আমাদের টেবিল মান ছোট হলে কি হবে? বিকল্প কল্পনা। আমরা বিকল্প কল্পনায় যেভাবে কল্পনা প্রণয়ন করেছি আমরা সেটাই এখানে সিদ্ধান্ত আকারে লিখলাম। এখন কি হবে? পরিমিত বিন্যাস বা পরিমিত সারণী অঙ্কন। পরিমিত সারণী অঙ্কন কি হবে? এই অঙ্কটা কি? দ্বিপ্রান্তিক মানে দুই দিকে কাটা, এটা হচ্ছে বর্জন এলাকা, এটাও বর্জন এলাকা, আর এটা হচ্ছে গ্রহণ এলাকা। বড় মান বর্জন, বড় মান কত? আমাদের আছে 3.682, আর ছোট মান আমাদের আছে 2.021। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দুই গড়ের একটি অঙ্ক করলাম।
তোমরা তোমাদের বইয়ে 2 গড়ের অনেক অঙ্ক আছে, সেখান থেকে তোমরা হোমওয়ার্ক করবা এবং এই অঙ্ক সংক্রান্ত কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করবা অথবা জানাবা। সবাই এই লেকচারটি খাতায় উঠাবে এবং মনোযোগ সহকারে অঙ্কটি করবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।